আজকে অন্যরকম একটু রান্না বান্না। আজকে এই মাংস রান্না হবে আলু দিয়ে। এটা একটু হাড্ডিওয়ালা মাংস, আর এখানে একটু চর্বিওয়ালা মাংস। এটা রান্না হবে বুটের ডাল দিয়ে। আর এখানে একটু কাবাব বানানোর জন্য আমি বুটের ডালের সাথে মাংস মিক্স করে রাখছি। পেঁয়াজ কাটা শেষ, তারপর এখানে পোলার চাল, এখানে ভিজে রাখবো পানিতে। এখন আগে কাবাবের জন্য সিদ্ধ করলে ডাল মাংস। আবারও মেঘ করছে, কি জানে বৃষ্টি হয় নাকি। আজকে কোনো মুরগির রোস্ট টোস্ট করবো না, একই রকম খাবার বারবার ভালো লাগে না। আজকে একটু অন্যরকম রান্না বান্না। কয়দিন ধরে মিমেরা বুক করছে বুটের ডাল দিয়ে গরুর মাংস করা উচিত। কর্মনি কয়ে কয়ে আজকে বেচারা কাছে সকালে কয়ে গেছে আজকে যেন ওটাই রান্না করি, কিন্তু ওটা তো আবার আমার বাবুরা খাবি না, দুজনকে একজনও খাবি না। না, ওদের জন্য আলু দিয়ে একটু করে দিই আলাদা, মিমেরা বুর জন্য আবার বুটের ডাল দিয়ে। আবার পিছিয়ে আমার খাবার চায় না এরকম করে বুটের ডাল টাল দিয়ে। ওই জন্য একটু টিকিয়া বানিয়ে দিই, একটু কাবাব বানিয়ে দিই বাবুর জন্য। আদা রসুনের সাথে একবারে আমি জিরা দিয়ে বাটি, আলাদা 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 কি করবো, এক জায়গায় হোক। এক পাশে চুলা খালি যাচ্ছে, এদিকে এই আলু দেওয়া মাংসটা তুলে দিই, দুই চুলা হয়ে আরাম হয়ে গেছে, অনেক একসাথে রান্না হয়ে যায়। এবারে বৃষ্টি হবে, করছে অনেক। বৃষ্টি হয় না তো হয় না, আবার হলে আবার বন্ধ হতে চায় না, কি জ্বালা। কত জায়গায় বন্যা হচ্ছে, 7 মাথাতে এত হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে শহরে। সেই হিসাবে তো আমাদের গ্রামের দিকে ভালোই আছে। ভাবতেছি বৃষ্টির নামার আগেই আমি চলে যাই, রান্না করে নিচ্ছেন, সারা আসা যাওয়া কষ্ট হয়ে যায়। বৃষ্টি হয়ে গেলে রান্না হয়ে যাওয়ার পর সব রান্না বান্না নিচে নিয়ে যাওয়া লাগবে, আবার অনেক কষ্ট হয়ে যায় এভাবে। ঝটপট করে রান্না করি, যে কোনো সময় আসতে পারে বৃষ্টি। যে বুটের ডাল সিদ্ধ করছি কাবাবের জন্য। ভাজা হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিই। ভালো আছে, মেয়েদিকে তুলে দিচ্ছি, প্রেসার কুকার অপেক্ষা থাকলে কখন খালি হবে, দেরি হয়ে যেত। এদিকে প্রেসার কুকারে বুটের ডালের জন্য মাংস সিদ্ধ করছি, আর কাবাবের জন্য সিদ্ধ করে নিছি ডাল আর মাংস দিয়ে একসাথে। আর এক পাশে এটাও হয়ে গেছে, এখন একটা ঝোল দিয়ে দিই। বেশি পাতলা ঝোল দেব না, অল্প পানি দিই। দেখা মনে হয় নাকি কড়াই। ব্যাস, একটু আলু সিদ্ধ হয়ে গেছে। দেখে আমার বুটের ডালের মাংস হয়ে গেছে সিদ্ধ। এটা ডাল দিয়ে দিই।
কিছুক্ষণ কষে আর একটু ঝোল দিয়ে নামিয়ে নেব। কষানো শেষ, এখন ঝোল দিয়ে একটু বলক হয়ে গেলে নামিয়ে নেব। তারপর শুরু থেকে দেবে পোলাও আর কাবাব ভাজলেই আজকে রান্না শেষ। বুটের ডালটা একটু বাগার দিয়ে নিই, তাহলে শেষ। শুকনো মরিচ, তেজপাতা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু গরম মশলা, একটু মরিচের গুঁড়া, ব্যাস। বুটের ডাল রান্না শেষ। এখানে কাবাব বানানোর জন্য সব রেডি, এখন খালি মাখে কাবাব বানানো বাকি। এখানে পেঁয়াজ বেরেস্তা নিছি, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, টমেটো সস, গরম মশলা গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, বেসন আর একটু লবণ। আমার কেন জানি মনে হলো বেসন দেওয়ার পর হয়তো লবণ কম হয়ে যাবে। এখন হলে সব মাখে এক জায়গা করি। আজকে বাবু নাই, চলে গেছে আমাদের পুরাতন বাড়ির ওদিকের বন্ধুদের বাসায় প্রত্যেক শুক্রবারেই। আর না গেলে ওর হবেই না, ওর যাওয়াই লাগবে। চলে গেছে, আসবে ওই 5টা-6টার সময় একদম। কাবাব ভাজে পোলাও রান্না করলেই শেষ। আর পোলাওর মধ্যে চাল ভাজে করবো না, পোলাও আজকে একবারে পানি দিয়ে সব মশলাপাতি দিয়ে চাল দিয়ে দেবো। দারচিনি আনা লাগবে, শেষ হয়েছে দারচিনি। চাল ভেজাল নাই, বাজার ডাইরেক্ট। তোমার নানির ভাই পোলাও রান্না করে, তোমার নানির স্টাইলে পোলাও রান্না। তোমার নানির অত সময় থাকে না, আমার আম্মু এভাবে পোলাও রান্না করে। বলক হয়ে গেছে, এখন চাল দিয়ে দিই। বাবা পানি উঠে আসিস না। আমি যতটুকু পারে খালি শর্টকাটে রান্না করার চেষ্টা করে, তো সময় নেই না। এখন কাবাব ভাজে নেই, খালি পোলাও এদিকে হচ্ছে, হোক। অল্প করে দিই না, সারা ভাঙে যাবে না। আবার মনে করছিলাম ভাঙবি নাকি, কিন্তু ভাঙিনি, একটু বেসন দিয়ে দিয়েছিলাম। ডিম করছে, আবার ডিম দিয়ে ভাজবার জন্য কন। পোলাও হয়ে গেছে, কাবাবও ভাজা শেষ। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিই। বেশি দেব না, বাবুরা পছন্দ করে না, এই জন্য। এখন যাচ্ছি নিচে, বাবা শেষ। এখন আপনাদেরকে একবারে ফাইনাল লুক দেখাই আমার রান্নার। তো এখানে আছে কাবাব,
দুই রকমের বানিয়ে দিছি। আমার মেয়ে খাবে আবার ওই যে ডিম দিয়ে তারপর ভাজার জন্য পোলা এই যে ভাজি দিছি। পোলাও এখানে আছে বুটের ডাল। এই তো আজকে রান্না বান্না। মেয়ে খাবার দিয়ে দেই। আব্বুকেও খাবার দিয়ে আসছি। সকাল থেকে ভালোই ছিল, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তেল দেখলে চিল্লাবি। না রাখো, ফোন রাখো, আগে খাও। এটা কিভাবে আসছো ভিজতে ভিজতে? না, পাশের দোকানদারের ছাতা নিয়ে যাচ্ছে। আমি যখন ভিজে ভিজে আসছ এগুলো করা ঠিক না। ওকে, তোমার গেঞ্জি মনে হচ্ছে পাঞ্জাবি হয়ে গেছে। মুখ হাত ধোয়া, জানলা খোলো, আমি আসতেছি। বৃষ্টি বন্ধ হচ্ছে এখন, হচ্ছে কিন্তু কম। বাবু নিয়ে আসলে ভালো হলো না, বৃষ্টি অনেক ক্যাঙ্গা করা আসবি শোল। শুধু হাড্ডিওয়ালা মাংসই রান্না করছি, ফ্রেশ মাংস নাই। অনেক খাওয়া আছে ফ্রেশ মাংস, এখন হাড্ডিওয়ালা শেষ করি আগে, তারপর আবার ওটা। ঠিক আছে, তুমি খালি গাও বলছো, তোমাকে নেওয়া যাবে না। তাও চ্যানেলে ইয়া চলে আসবি, সমস্যা হয়ে যাবে না। আবার তেল আছে, তুমি খাই না। এটা নাও। যাও যাও, লাইট দাও। একটা ছাতা নিয়ে যাও ঘর থেকে, আবার রাতে কিভাবে আসবা? বাপরে, ভিজে আসবো। খাওয়া দাওয়া ঘুমাচ্ছি, সন্ধ্যার আজান কখন হচ্ছে জানি না। এখন তুমি আব্বু ফোন দিয়ে বলো বাবু অটো স্ট্যান্ডে গেছে, তুমি যাই একটু নিয়ে আসো, সন্ধ্যা হয়ে গেছে তো, একা আসতে ভয় পায়, আবার যাচ্ছি ওকে নিয়ে আসতে। কেন কেন ভয় পাচ্ছ? কাপড়ই করো, পায়জামা মুড়ে নাও, একদম উপরে করো। ওরকম না, ওরকম না, এদিকে আসো, এদিকে আসো, সুন্দর করে মুড়াও, একদম উপর পর্যন্ত তুলো, একদম সামনে দিয়ে আরো অবস্থা খারাপ আছে। মুড়াছো? হ্যাঁ চলো। এখানে তাও লাইট আছে, ওদিকে তো একদম অন্ধকার। আমার পায়ের অবস্থা। চলো মুড়ে না ভালো মতো, না স্যার একদম মাখিয়ে যাবি কাদা দিয়ে।
আমি স্যান্ডেল আসার সময় ভয়ে খুলে নিয়ে আসছি হাতে করে, না পরে যাওয়া ভয় আশঙ্কা করে। স্যান্ডেল ছিল নি, কিন্তু এত স্লিপ করেছে পা স্যান্ডেলের জন্যে যে কিছু পাওয়ার মতো না। দেখো খাওয়ার সময় শান্তি আছে ওর। ফোনটা রাখো। বাবুক নিয়ে আসে, ও ভাত টাত খেলে দিয়ে এখন ছাদে চলে যাচ্ছি। আবার একটু ভাত তরকারিটা গরম করে নেই, যে গরম নাশা নষ্ট হয়ে যাবে নি। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি একটু ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিবেন, কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।